আপনি কখনো ভেবেছেন যেই চোখে আপনি কখনো অশ্রুও দেখেননি, কিন্তু এখন কোনো এমন একটি ব্যক্তির কারণে আপনার নিজের চোখ অশ্রুসিক্ত? এই অশ্রু একটা এমন প্রশ্ন যা প্রতিটা ভাঙা অন্তরের ভিতরে একটা গভীর জখমের মধ্যে বিঁধে, যে সেই ব্যক্তি যার জন্য আপনি অশ্রুপাত করেছেন, আল্লাহ কি তাকে কখনো আপনার গুরুত্ব অনুভূতি দেন? তো তাহলে শুনুন, যদি আজ আপনিও এই কষ্ট আর অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো আমার এই কথাকে নিজের মনে বসিয়ে নেবেন। কেননা দুনিয়ার একটা এমন নিয়ম আছে যেখানে কিছুই নষ্ট হয় না। যখন আপনি রাতগুলোতে উঠে কান্না করেন আর সাক্ষী শুধুমাত্র আপনার জায়নামাজ আর মেঝে হয়, সেই রব ওই নীরব চিৎকারকে কখনোই ব্যর্থ করেন না। সেই মানুষ হয়তো আজ তার জীবনে খুব খুশি, কেউ আছে যে তার জন্য কাঁদছে। কিন্তু থামুন, আপনি শুনেছেন হয়তো যে কর্মফল 100% সত্য। যতক্ষণ না সেই মানুষ আপনাকে দেওয়া কষ্টের মূল্য পরিশোধ না করে, তার জীবনে প্রকৃত শান্তি কখনোই আসতে পারে না। কিন্তু প্রশ্ন এটাই যে আল্লাহ তাকে এই অনুভব কখন করান? কোন সেই সময় আছে যখন সে কষ্ট পায় আর তার আপনার অসীম ভালোবাসা মনে পড়ে? আর সবচেয়ে বড় মজেজা তো তখন হয় যখন সময় বদলায় আর আল্লাহ আপনার মনে নেই কেমন মাকা মানেন, যেখানে আপনি এই মানুষের অনুভূতির থেকে অনেক এগিয়ে চলে যান। কিন্তু এইসব কিভাবে হয়? চলুন আজকের ভিডিওতে এই রহস্যের ওপরে থেকেই পর্দা সরাই। যদি আমরা মনস্তাত্ত্বিক আচরণের তুলনা করি, তো ইলমে নফসিয়াতের একটা খুব বড় নিয়ম দেখা যায়, যেটাকে আমরা অনুতাপ বা প্রায়শ্চিত্ত বলি। নফসিয়াতি সায়েন্স যে যখন কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য তার ভেতর থেকে তীব্র অনুভূতি খারিজ করে, বিশেষভাবে সেই দুঃখ আর অশ্রুর সুরতে থাকে, তো সেটা যেন দুনিয়াতে নষ্ট হয় না। যখন আপনি কারোর জন্য কাঁদেন, তো আপনার মস্তিষ্ক আর রুহ কষ্টের এমন শক্তিশালী ফ্রিকোয়েন্সি বের হয়, যা ওই ব্যক্তির রুহে বারবার হাতুড়ির মতো বাড়ি দেয়। হোক সেই ব্যক্তি আপনার থেকে 1000 মাইল দূরেই কেন বসে থাক, যতক্ষণ সেই মানুষ আল্লাহর থেকে দূরে গিয়ে দুনিয়ার নেশায় মগ্ন থাকে, ততক্ষণ তার মস্তিষ্কে এই ঢেউ থাকে। কিন্তু মনস্তাত্ত্বিক বলে যে আপনার এই নেশা সবসময় একরকম থাকে না। যখনই ওই ব্যক্তির জীবনে কোনো ছোট প্রশ্ন থাকে, অথবা যখন সে রাতের একাকিত্বে একদম থাকে, তো তার মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। আর আপনার ফেলা ওই অস্ত্রগুলোর অবচেতন ফ্রিকোয়েন্সি তার মন ও মস্তিষ্কে হঠাৎ একটা গভীর বোঝার মতো আধিপত্য বিস্তার করে। সে বসে বসে আপনার চেহারা, আপনার কথাগুলো, আপনার স্মৃতি মনে আসতে লাগে। আর তার ভিতরে এমন একটা অজানা কষ্ট, অনুতাপ জন্ম নেয়, যেটার চিকিৎসা দুনিয়ার কোনো ডক্টরের কাছেই থাকে না। এটা আসলে এই কথার মনস্তাত্ত্বিক প্রমাণ যে দুনিয়া তার অনুতাপের মাধ্যমে তাকে আপনার মূল্য বোঝায়। এই দুনিয়া আর মনস্তাত্ত্বিক বাস্তবতার সবচেয়ে সত্য আর মনকে নাড়িয়ে দেয়া সাক্ষী আমাদেরকে আল্লাহর কিতাব, কোরআন মাজিদ আর আম্বিয়া কেরামদের জীবনের কাহিনী থেকে পাই। দুনিয়ার মালিক কোরআন পাকে বলেন যে আর তোমার রব ভোলেন না। একটু এই কথার গভীরতার লক্ষ্য করুন। সেই রব যিনি দুনিয়ার পুরো নিজাম একটা উত্তম উপায় বহাল করেছেন, তিনি আপনার চোখ থেকে বের হওয়া এই এক ফোঁটাকে কিভাবে ভুলতে পারেন, যা কোনো বান্দার অন্যায়ের জন্য পড়েছে? যখন হজরত ইউসুফ আলাইহিসসালামকে দোষারোপ করল জুলেখা, তাকে জেলখানার অন্ধকার রাতগুলোর মুখোমুখি হতে হয়েছে। তিনি সবর করেছেন, অশ্রু ফেলেছেন, তো আল্লাহ জুলেখাকে ওই সময় পর্যন্ত শান্তি দেননি, যতক্ষণ না সে পুরো দুনিয়ার সামনে দাঁড়িয়ে কেঁদে নিজের ভুলের স্বীকার না করেছে। আর ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা আর সত্যবাদিতার সাক্ষ্য দিয়েছে। এই পবিত্র কাহিনী আমাদেরকে এটা শেখায় যে যখন আপনার অশ্রু আল্লাহর আদালতে গ্রহণ হয়, তো তিনি গায়েব থেকে সেই পরিস্থিতি তৈরি করেন যে মন ভেঙেছে, মাটিতে মিশে গেলেও আপনার গুরুত্ব স্বীকার করতেই হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি দুনিয়ার নিয়মের ওপরে নজর দেন, তো আপনার কর্মফলের এমন ভয়ানক উদাহরণ পাবেন যে মানুষ অবাক হয়ে যায়। এটা একটা এমন সত্য যেটাকে দুনিয়ার প্রতিটা ধর্মীয় চিন্তাধারা, দৃঢ় মানসিকতার এক একটা নিয়মে ফেলে দেয়। দুনিয়া এই নিয়ম বলে যে যা তুমি করো সেটাই তোমার ভোগ করতে হয়। তুমি কাউকে কষ্ট দিয়ে নিজের শান্তির ফসল কখনোই কাটতে পারবে না। আপনি অনেক সময় হয়তো দেখেছেন যে যখন কোনো মানুষ কোনো বিশ্বস্ত সঙ্গীকে লাথি মেরে তাকে ক্রন্দনরত ছেড়ে
অন্য কোনো মানুষের দিকে অথবা দুনিয়াবি লাভের পেছনে দৌড়ায়, তো তার মনে হয় যে সে খুব খুশি থাকবে। সে তার লোভে অন্ধ হয়ে ভাবে যে এটাই জিত। কিন্তু দুনিয়ার মোহের ভিতরে ভিতরে এমন ঘোরে যে এই নতুন মানুষের কাছে বড় আশা করে যায়। সেই নতুন মানুষই তাকে তার চেয়ে বেশি নিষ্ঠুর, মূল্যহীন আর কষ্টের স্বাদ চাখায়। যখন সেই নতুন মানুষ আর মন এমন নিষ্ঠুরভাবে ভাঙে আর তাকে তার যোগ্যতা মনে করায়, সেই তীব্র কষ্টের মুহূর্তে তার হঠাৎ আপনার সেই ক্রন্দনরত চোখ আর চেহারা মনে পড়ে। তার মনে পড়ে যে একজন মানুষ এমনও ছিল যে আমার প্রতিটা কড়া কথা হেসে সহ্য করে নিত, যে আমার একটা মেসেজের জন্য কত অপেক্ষা করত, যে আমার অবহেলাতেও আমার জন্য দোয়া করত, আর সে আমার জন্য জায়নামাজে অশ্রুপাত করেছিল। আর তখনই এই মানুষ কর্মফলের শিকলে জড়িয়ে যায়। তখন তার মনে আপনার জন্য মূল্য বাড়তে লাগে। সে তাকে ভিতরে ভিতরে খোকলা বানিয়ে দেয়। সে প্রকাশ্যে তো হাসি খুশি নজরে আসে, কিন্তু একাকিত্বে তার রূহ তার এই দৃঢ় ভালোবাসার নীরব ন্যায় বিচার, যা জালিমকে তার যোগ্যতা শেখায় আর মজলুমের কষ্ট পাওয়া মনকে একটা আজব শান্তি আর সান্ত্বনা দেন। আর মনে রাখুন, এই শিক্ষার সবচেয়ে সুন্দর দিক তখন হয় যখন এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাকে বদলে দেন পুরোপুরিভাবে। যে ব্যক্তির জন্য আপনি রাতগুলোতে উঠে অশ্রুপাত করেছেন, আল্লাহ তার মনে প্রায়শ্চিত্তের আগুন জ্বালানোর আগে আপনার মনকে তার ভালোবাসার শিকল থেকে মুক্ত করে দেন। তিনি তাকে এই দুঃখের মধ্য দিয়ে এজন্য অতিক্রম করেন যেন আপনার ভিতর থেকে দুনিয়াবি আশ্রয়ের চাওয়া শেষ হয়ে যায়। আপনার রবের ওপরে দৃঢ় ভরসা রাখুন, কেননা আপনার এই অসম্পূর্ণ কাহিনীর শেষ আর উত্তম ফল তিনিই লিখছেন, যিনি আপনার মনে দৃঢ় ভালোবাসার অনুপ্রেরণা দিয়েছিলেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।